সুপ্রভাত বন্ধুরা, আজ 30 জানুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 5 জন বিধায়কের টিকিট পাওয়া নিশ্চিত। কোন কোন সমষ্টিতে প্রাধান্য পাবেন যুব প্রার্থীরা, ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 26-এর বিধানসভা নির্বাচনে কে কে টিকিট পাবেন তার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে 5 জন বিধায়কের টিকিট পাওয়া নিশ্চিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারা হলেন মানব ডেকা, যুগেন মোহন, বিশ্বজিৎ ফুকন, রূপক শর্মা এবং নব দলে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীর মাঝে যতই মিত্রতা হোক না কেন, বিজেপিকে হারানো অসম্ভব। 22টি সমষ্টির বাহিরে সবটি সমষ্টিতে জিতবে মিত্রজোট, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নির্বাচনের তারিখ ঘোষণার আগেই বিরোধী শিবিরে মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপিকে প্রতিহত করতে বিরোধী দলগুলো একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও তার আগেই বিরোধীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। সম্প্রতি সিপিআই দল একাধিক আসনের জন্য প্রার্থী ঘোষণা করায় মিত্রজোটের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিপিআই দল এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী দলটি 7টি বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঘোষিত আসনগুলো হলো শিবসাগর, নাজিরা, তিতাবর, মরিগাঁও, ডকুয়াখানা, ডিমৌ এবং গৌরীপুর। দলটির দাবি 26-এর বিধানসভা নির্বাচনে তারা এককভাবেই লড়াই করবে। ঘোষিত তালিকা অনুযায়ী তিতাবর থেকে বিশ্বজিৎ শইকিয়া, ডকুয়াখানা থেকে ধীরেন কাচারি, গৌরীপুর থেকে শেখ মনসুর রহমান, মরিগাঁও থেকে তপন ডেকা এবং ডিমৌ থেকে কৃষ্ণ গগৈ সিপিআইয়ের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া শিবসাগর আসনে 4 জন সম্ভাব্য প্রার্থীর ঘোষণা করেছে দল: সুভাষিনী বড়ুয়া, সত্যেন্দ্র গগৈ, অদান বড়ুয়া এবং অনুপ গগৈ। এদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত প্রার্থী করা হবে। মুসলমানদের ভোট কর্তন হলে এর বিরুদ্ধে সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হবে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ AIUDF। বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছে নির্বাচন বিষয়ের আধিকারিকরা। ভোট কর্তন বন্ধ না হলে সর্ববৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীকে এমনই হুঙ্কার দিল AIUDF। এর বিরুদ্ধে প্রতিবাদে নামার হুঙ্কার দিল তারা জানিয়েছে, মুসলমানদের ভোট কর্তন হলে এর বিরুদ্ধে তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন। তারা অভিযোগ করে বলেন, নির্বাচন আধিকারিকরা বিজেপির হাতের পুতুল হয়ে কাজ করছেন। তারা জানান, যদি ভোট কর্তন বন্ধ না হয় তবে সর্ববৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে AIUDF। এবার আরও একটি রাজ্যে নিষিদ্ধ হলো গুটখা, পান মশলা, জর্দা, খৈনির মতো সমস্ত তামাকজাত পণ্য। জনস্বাস্থ্য রক্ষা করতেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ওড়িশা সরকার রাজ্য জুড়ে তামাকজাত পণ্য ব্যান করে দিল। জানানো হয়েছে, তামাকজাত পণ্য তৈরি অথবা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ওড়িশায় তামাকজাত পণ্য ব্যান করা হয়েছে। রাজ্যের নাগরিকদের এই নিয়ম মানতে বলা হয়েছে। ওড়িশাকে তামাক মুক্ত রাজ্য গড়ে তোলার আহ্বান দেওয়া হয়েছে। এই বিষয়ে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিঙ্গ বলেন, সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে যে দেশের গড় সংখ্যার তুলনায় ওড়িশায় মানুষ দ্বিগুণ তামাকজাত পণ্য সেবন করে। এর জেরে মুখ ও ওরাল ক্যান্সারে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে তামাক সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে একটি বিশেষ স্কোয়াড তৈরি করা হবে। কাউকে তামাকজাত পণ্য সেবন করতে দেখলেই তাদের ধরা হবে। কড়া শাস্তির বিধানও আনা হতে পারে পরবর্তী সময়ে। প্রসঙ্গত, দেশ জুড়েই গুটখা, পান মশলার মতো তামাকজাত পণ্য নিষিদ্ধ। প্রকাশ্যে ধূমপানও নিষিদ্ধ দেশ জুড়ে। তবে কার্যত কোথাওই এই নিয়ম মানা হয় না। তবে ওড়িশাকে তামাক মুক্ত রাজ্য করতে এবার রাজ্য সরকার কড়া অবস্থান গ্রহণ করেছে। এবার মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য জরুরি নির্দেশ ঘোষণা করা হলো। পবিত্র শবে বরাতের দিন আগামী 3 ফেব্রুয়ারি রাতে এবং 4 ফেব্রুয়ারি দিনে পালন করা হবে পবিত্র শবে বরাত। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে 3 ফেব্রুয়ারি রাতে এবং 4 ফেব্রুয়ারি দিনে অসমেও পালন করা হবে শবে বরাত।
কেন্দ্রীয় হিলাল কমিটি অসমে ঘোষণা করেছে শবে বরাতের দিন। ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কার্যত বিলুপ্ত করেছে বিজেপি সরকার, এমন অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে ওই দুই আসন পুনর্বহাল করা হবে। কাটিগড়ার বারুণী মেলার মাঠে আয়োজিত এক জনসভায় গৌরব গগৈ অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে বরাকের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে। তার দাবি, ভোটার তালিকায় ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে। বিজেপি সরকারের তীব্র আলোচনা করে গৌরব বলেন, আসামে বর্তমানে সিন্ডিকেট রাজ কায়েম হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে চুরের সরকার বলে আখ্যা দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়ন উপেক্ষিত থাকায় বিজেপির প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে। কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স তাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি আদায়ের লক্ষ্যে এবার বড়সড় আন্দোলনের পথে হাঁটল। আগামী 12 ফেব্রুয়ারি দেশ জুড়ে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। গত 23 জানুয়ারি ভারতের ক্যাবিনেট সচিবকে একটি কড়া ভাষায় লেখা চিঠির মাধ্যমে এই ধর্মঘটের নোটিশ অথবা স্ট্রাইক নোটিশ দেওয়া হয়েছে। এই ধর্মঘটের মূলে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক দাবি, যা সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্বার্থের সঙ্গে জড়িত। কনফেডারেশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে 10 দফা এবং 12 দফার দুটি পৃথক চার্টার অফ ডিমান্ডস পেশ করা হয়েছে। কনফেডারেশনের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হল 8ম পে কমিশন সংক্রান্ত। 12 ফেব্রুয়ারির এই ধর্মঘট সফল করতে সমস্ত অনুমোদিত সংগঠনগুলিকে আহ্বান জানানো হয়েছে। সরকার যদি এর মধ্যে দাবি মেনে না নেয়, তবে আন্দোলন আরও তীব্র হওয়ার ইঙ্গিত রয়েছে ওই নোটিশে। বাজার থেকে 10-20 টাকার নোট প্রায় অদৃশ্য। যদিও অথবা ছেঁড়া ফাটা নোট পাওয়া যাচ্ছে, সেগুলি লেনদেনের মতো অবস্থায় নেই। এটিএম থেকে মূলত 500 টাকার নোটই মেলে। এক্ষেত্রে বাজারে খুচরোর সংকট মোকাবিলায় এবার নোট ভাঙানোর এটিএম আনার কথা ভাবছে সরকার, যার নাম হাইব্রিড এটিএম। নোট বাতিলের 1 দশক পর সরকারের অন্দরে এমনই চিন্তাভাবনা চলছে। বিশেষ করে এই এটিএমে মিলবে 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোট। এখন এটিএম থেকে কেবল নির্দিষ্ট অঙ্কের নগদ পাওয়া যায়। সূত্রের খবর, হাইব্রিড এটিএম থেকে মিলবে বাঙ্গানীয়। মেশিনে 500 অথবা 100 টাকা দিয়ে চাহিদা মতো 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার খুচরো মিলবে নোট অথবা কয়েনে। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ে ইতিমধ্যে খুচরো দেওয়ার পাইলট প্রজেক্ট পরীক্ষার পর্যায়ে রয়েছে। অনুমতি মিললেই সারা দেশে তা কার্যকর হবে। সাধারণ এটিএমের মতোই হাইব্রিড এটিএম বসানো হবে জনবহুল এলাকায়, বিশেষত বাসস্ট্যান্ড, বাজার এলাকা, হাসপাতাল এবং সরকারি অফিসগুলিকে বাছা হবে। অন্য একটি সূত্র জানিয়েছে, বাজারে খুচরোর চাহিদা মেটাতে রিজার্ভ ব্যাংকেও আরও বেশি ছোট অঙ্কের নোট ছাপানোর জন্য অনুরোধ করতে পারে কেন্দ্র।